من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم আল্লাহ পাকের বড় রাখছেন যিনি আমাকে করুণা করে মেহেরবানি করে আজকের দিনের শেষ নামাজ ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের কালামের আলোচনা হবে শুনে আর একটু বেশি সময় দান করে মন মানসিকতা এবং তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে নফল ইবাদত আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য সাহায্য করে। জান্নাতে যাওয়ার জন্য নফল আমাদের দরকার নেই। নফল ইবাদত থেকে বেহেশতে যাওয়ার নেই দরকার নেই। নফল বেশি ইবাদতের দ্বারা একটা মানুষ যেরকম নিয়মিত ডিউটি আদায় করলে মাসে সেরকম করে দেয়, এই লোকটা আর একটু বেশি সময় অফিসে থাকে, এটা তার বেতন পাওয়ার জন্য নয়, বরং এর দ্বারা মনটা কি হবে। এই লোকটা তো ডিউটি 5টা-4টার সময় দেয় বা পাঠ ধীরে ধীরে 6টা-7টায় গাড়ি বেতন যদিও ঠিকই লাগে, কিন্তু ভিতরে ভিতরে আর একটা বড় জিনিস অর্জন হয়, সেটা হলো মনির কান্তি খুশি হয়ে যায়। আল্লাহ স্বপ্ন প্রতিবাদক সব মানুষের বাইরে হবে না, বিশেষ করে কোরআনের দ্বারা যেন ইবাদত হবে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আর অনেক সময় আমরা শুনে থাকবো নফল ইবাদত বন্দেগী বান্দার দ্বারা সম্ভব। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের ইবাদত হলো আল্লাহর তিলাওয়াত। আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহমিদ, তিলাওয়াত, দরুদ, সালাম এই নফলের ভিতরে আল্লাহর কালামের তিলাওয়াতটাই আল্লাহর কাছে বেশি ভালো। আল্লাহ কিতাবের বর্ণনা আসছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, কেউ কেউ বলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, দরুদের বেলায় এইভাবে 100 বার আল্লাহ রাব্বুল আলামিনকে কুদরতিভাবে স্বপ্নে দেখেছে। সুবহানাল্লাহ, এটা আসতে বলে সুবহানাল্লাহ। 100 ভাগের 1% আমাদের দ্বারা সম্ভব হয়। 100 বার। কেউ বলতেছেন 100 বার স্বপ্নে দেখছেন, 100 বারই আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। আর এই কথা বলার প্রসঙ্গে ইমাম জিজ্ঞাসা করছেন আল্লাহর কাছে, আমরা তো
বাংলা সূরা কিছু আমাদের বলতে করি তোমার সন্তুষ্টির জন্য, তোমার খুশির জন্য, তোমার কাছে এই রমজানের জলদি কোনটা বেশি ভালো লাগে? সুবহানাল্লাহ। যেটা ভালো লাগে এগুলো বেশি করে দরকার করি তো তোমার ভালো লাগার জন্য 100 বারই জিজ্ঞেস করছে, 100 বারই গেছেন, 100 বারই কথা বলছেন, 100 বারই জিজ্ঞেস করছেন তোমার কাছে নফল ইবাদত করতে কোনটা ভালো লাগে? 100 বারই আল্লাহ উত্তর দিয়েছে, এই ইমাম আমার বন্দা যখন আমার কালাম তেলাওয়াত করে, কোরআন পড়ে, এই তেলাওয়াতটাই আমার কাছে বেশি ভালো লাগে। 100 বারের মধ্যে এই উত্তরের পরিবর্তন। এই জন্য সব নফল ইবাদত, সব ভালো ভালো খাবার, সব ভালো ভালো অধিবেশন, সব ভালো ভালো ফাংশন, এরকম সব মানুষের দ্বারা সম্ভব না। এইরকম ভাবে কোরআনের নফল ইবাদত সবার বাইরে হয়। আলহামদুলিল্লাহ। সূরা আল-কারিয়া অনেকেরই মুখস্থ একটা সূরা, অনেকেরই মুখস্থ করা একটা সূরা। অনেক নামাজে তেলাওয়াত হয়, অর্থটা মনের মধ্যে আসর করে ধাক্কা লাগে। এই জন্য বেশি বেশি সূরা তেলাওয়াত হয়। সূরা আল-কারিয়া মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ একটা সূরা। এর আগে যারা তাফসীরে ধারাবাহিক বসে এদের দ্বারা মাক্কি এবং মাদানী দুই ভাগে ভাগ করা সূরাগুলোর বর্ণনাও জানা আছে। দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কিছু সূরার নাম মাদানী আর কিছু সূরার নাম মাক্কি। সরাসরি দেখা যায় মক্কায় অবতীর্ণ অথবা মদিনায় অবতীর্ণ। শুধু জানার জন্য অথবা যারা মিলিয়ে গেছে তাদেরও স্মরণ থাকবে। দুইটা জিনিস বিবেচনায় সূরাগুলোর নাম রাখা হয়েছে। একটা পরিষ্কার বোঝা যায় যেগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে, সূরার নাম হলো মাক্কি। বরিশালী আছে না, বিশ্ববিদ্যালয়ে জামালপুরি, দিনাজপুরি, এই যে শেষদের বিকাল লাগাই দেয়, ওই জায়গার দিকে সম্পর্ক করা হয়। বরিশালী মানে বোঝা যায় না? বরিশালী, দিনাজপুরি, রংপুরি, শব্দটা তো রংপুর, বরিশাল, এই লিডের লিডের আগে একটা ডিস্ট্রিক্ট দেয়, জায়গার দিকে কাজ করতে হয়। মাক্কি আসল শব্দটা ছিল মক্কা। মাক্কি বইলে বোঝায় মক্কায় অবতীর্ণ হয়েছে। এরকম মাদানী শব্দটা হলো মদিনা, মদিনা থেকে দিদি মাদানী, মদিনা অবতীর্ণ। বুঝতে গেলাম মক্কায় যেগুলো আছে সেগুলো মাক্কি, মদিনায় যেগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো মদিনা। এটা পরিষ্কার মনে রাখবে, যারা একটু চিন্তা করে বুঝানো রাখবো, মাথায় রাখা ভালো ইচ্ছা করে। হিজরতের আগে যে সূরা নাযিল হয়েছে, রাসূলের জীবনটা সূরাগুলো যেভাবে দুই জায়গায় ভাগ করা, রাসূলের জিন্দেগিতে দুই জায়গায় বিভক্ত। একটা হলো মাক্কি জিন্দেগি আর একটা মাদানী জিন্দেগি। হিজরত করার আগ পর্যন্ত সময়টা হলো মাক্কি জীবন। হিজরত করার পরে রাসূল মদিনায় গেছেন, সেটা হলো মাদানী জীবন। ওই দিকে লক্ষ্য করে হিজরতের আগে যে সূরা নাযিল হয়েছে, হিজরতের আগে যে সূরা নাযিল হয়েছে, যদিও মক্কায় না হয়, মদিনায় হয়, অথবা অন্য কোনো জায়গায় হয়, হিজরতের আগের সময়ে নাযিল হয়েছে সবগুলা মাক্কি। রাসূলের জীবনটা ছিল মাক্কি জীবন। হিজরতের পরে যেগুলো নাযিল হয়েছে সেগুলো হলো মাদানী। রাসূলের জিন্দেগি ছিল মাদানী জীবন, মাদানী জীবন। সূরাতুল কারিয়া মাক্কিয়া, হয়তো রাসূলের হিজরতের আগে নাযিল হয়েছে অথবা মক্কায় হয়েছে, অবতীর্ণ হয়েছে। এই হিসাবে সূরার নাম হচ্ছে সূরা মাক্কি। আল-কারিয়া এই শব্দটার বাংলা অর্থ হলো পরাঘাতকারী। পরাঘাতকারী কর্তব্য, পরকারী করে। এই যে একসাথে যদি করোনা, এই করোনা হাতের একটা বলে কি আছে পরাঘাতকারী, হাতে শক্ত করে যে আঘাতটা করা হয়, এটা পরাঘাত। পরাঘাতকারী শব্দ
হলো আল্লাহ। আবার আল্লাহ বলেন আল্লাহ। এই পরাগাতের কি রসুলকে সম্বোধন করে বলতেছেন পরাগাতের কি। আবার 3 নম্বর বাক্যের ভিতরে 11 নম্বর 3 নম্বর বাক্যের ভিতরে আল্লাহ হাবিবকে আরো নিকটে নিয়ে একদম কাছে সম্বোধন করে বলতেছে বাবা আল্লাহ আল্লাহ। এই বন্ধু আপনি কি জানেন পরাগাতকারী কি? আল্লাহ পরাগাতকারী। দরজার মধ্যে যে টাকা দেওয়া হয়, তালা লাগানো থাকলে তালা ধরে লাগানো দেওয়া হয়, অথবা শিকড়ে ধরে রক্তকানি দেওয়া হয়, এটাকে বলা হয় কারিয়া। এই জন্য বলছে পরাগাতকারী, হাতে আঘাতকারী। হযরত মুফাসসিরিন কেরাম বলেন এই কারিয়া পরাগাতকারী আসলে হলো কিয়ামতের নাম। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের আরেকটা নাম হলো কারিয়া। এই বন্ধু কিয়ামত চিনেন? কিয়ামত কি? যে কিয়ামতের কারণে, যে পরাগাতের কারণে, যে বিকট আওয়াজের কারণে মানুষ অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, ভুলে যাবে সব কিছু। এমনকি এমন আওয়াজ হবে যে আওয়াজের কারণে গর্ভবতী প্রাণীদের গর্ভ এমনিতেই প্রসব হয়ে যাবে। আল্লাহ এই জন্য প্রথম হচ্ছে পরাগাতকারী বিকট আওয়াজ। মাল্লাহিয়া বিকট আওয়াজটা কি? আবার বলে বাবা বলতো তুমি কি জানো এই যে বিকট আওয়াজের ধরনটা কি হবে, কন্ডিশনটা কি হবে? আল্লাহ আল্লাহ নিজে বলতেছেন। তবে একটু শুনো, আমি বলি অবস্থাটা কি হবে। এই সূরার ভিতরে আমাদের সেই বিভীষিকা রোগের আকৃতির বর্ণনা প্রদান করছে। এর আগের সূরার ভিতরে গেছে যারা দন্তয়া আখের হয়ে গেছে, দন্ত হিসাবে কিন্তু মজবুর কিছু নাই। এরপরে সূরা আছে যাতে এইখান থেকে মনটা একটু ফিরে মরণের দিকে মানুষের মন একটু ঝুঁকে এবং এই দুনিয়ার রূপ লালসা মোহ মায়ের একটু কমে আখিরাতের দিকে যেন মনটা একটু কি হয়, দাবিত হয়। এই জন্য আল্লাহ হাবিবকে টার্গেট করে বলতেছে শোনেন বন্ধু, সেই বিকট আওয়াজ, সেই কিয়ামত, সেই বিভীষিকার দিনটা কেমন হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইয়াউমা যেদিন, সেই কিয়ামতের দিন, সেই মহাপ্রলয়ের দিন। ইয়াকুনুন নাস, সারা বিশ্বের সকল মানুষ হয়ে যাবে কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। আমরা দেখি অনেক প্রাণীদের ভিতরে একতার কাহিনী আছে। যে এলাকায় একটু খালি নদী নালা আছে, এই এলাকাতে সকালবেলায় শীতকালে দেখা যায় একদম প্রজেদের হাত থেকে দৌড় করে পাখিরা অনেক দূর থেকে আসে। আবার সন্ধ্যার আগে আগে দৌড় করে পাখিগুলা নিজ নিজ জায়গায় চলে যায়, আছে না? গরুগুলা ঘর থেকে ছাড়ে রাখা, এইগুলো একটা সর্ববদ্ধ হয়ে আমাদের দিকে যেতে থাকে। হাঁস রাখা, হাঁসগুলি ছাড়ে একটা বড় একটা দৌড় পেতে ছাড়া, দৌড় থেকে সহজে কি হয় না, দৌড় চলতে হয় না। ছাগল, ভেড়া, গরু সপ্তাহের ভিতরে প্রাণীর ভিতরে একটা এরকম দলবদ্ধতা আছে। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন এরকম পতঙ্গের ভিতরে একটা একতা পাওয়া আছে। অনেক পতঙ্গ, অনেক কীট পতঙ্গ একসাথে দৌড় পেতে ঘুরতে থাকে, কিন্তু বলতেছে যে কখনো কোনো বিশাল বাতাসের কারণে, ঝড়ের কারণে এই যে পতঙ্গের দলটা ঠিক থাকে না, বরং সবাই আসলে পেরেশান হয়ে আগে শুনতে থাকে কিসের জন্য, আত্মরক্ষার যে বাতাস আসছে কাহার দিকে তাকালো কিনে সুযোগ কে কোন দিকে আসছে দেখার সুযোগ নেই। পালাও পালাও পালাও,
তার আকৃতি হবে বিক্ষিপ্ত পতঙ্গ পেরেশান হয়ে যাবে, এদিকে দিক ছুটতে থাকে, কারোর প্রতি কারোর কোনো লক্ষ্য নাই, দিক নাই, নজর নাই, শুধু নিজে কিভাবে বাঁচবে, নিজে কিভাবে পেরেশান মুক্ত হবে, এই টার্গেট চিন্তায় যেরকম মানুষ এবং পতঙ্গগুলি এরকম ছুটতে থাকে যন্ত্রপাতির ভিতরে, সেই কিয়ামতের দিন বিকট আওয়াজ দিন মানুষগুলি বিক্ষিপ্ত এরকম সরানো সিরানো হরিণের ন্যায় পেরেশান হয়ে এদিক এদিক তাদের দিশা হয়ে ছুটতে থাকবে মানুষগুলা, কারো দিকে কোনো লক্ষ্য থাকবে না। ইয়াউমা ইয়াকুনুন নাস, যেদিন হয়ে যাবে মানুষ কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের দিশাহারা পতঙ্গের ন্যায় এদিক এদিক ছোটাছুটি করতে থাকবে। আর কি হবে? মানুষ এই হবে তাহলে শক্তিশালী জিনিসগুলা পৃথিবীতে থাকবে। বিশেষ করে আমরা রামপুরে আনতে হবে, 14 তলা 15 তলা আনতে হবে। এটি কিন্তু আগে কিন্তু দুর্বল লোকলার বিষয়ে কাজগুজ কাটছে, কাছাড়াই করছে, এমন কোনো খাইয়ে সারা বিল্ডিং করে না, হয় না, ইঞ্জিনিয়ার দেয় না, স্যার বইয়ে পয়সা নষ্ট করবে, একটু ফাউন্ডেশন ভালো করে দেয়। এখানে যেগুলি করতেছে 90 ফিট, কোনো প্রায় 105 ফিট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ 105 ফিট প্রায় এই বিল্ডিং গুলার কথা বলে নাকি মানুষগুলা তো এই বিক্ষিপ্ত হরিণের ন্যায় পতঙ্গের ন্যায় দিশাহারা হয়ে চলবে। আর পৃথিবীতে তোমার বিল্ডিং 124 তলা বা 200 250 তলা যদি করো, ফাউন্ডেশন যতই দেওয়া গেল, তোমার এই বিল্ডিং এর ফাউন্ডেশনের চেয়ে আমি পৃথিবীর ব্যালেন্স মেনটেন করছি, বিল্ডিং এর চেয়ে আরো শক্তিশালী ফাউন্ডেশন দিয়ে তার নাম হলো পাহাড়। তার নাম কি? পাহাড়। এদের ফাউন্ডেশন যতটুকু মাটির স্তর আছে সেই পর্যন্ত একটা পাহাড়ের ফাউন্ডেশন দেওয়া। আপনার ফ্লাইট এক জায়গায় ল্যান্ড করে দেবে, ইঞ্জিনিয়ারের বাসায় বলে যে একটা মাটির স্তর এমন পাওয়া যায়, অনেক সময় দেখেছি যে এই জায়গায় এই দাঁড়িয়ে রোডের দাঁড়িয়ে পিছিয়ে দেবে, তারপর পিছিয়ে যাওয়া 1 ইঞ্চি যাওয়া সম্ভব না। মাটির স্তর যেমন আছে 1 ইঞ্চি আদায় পারবে না। আল্লাহ পাহাড়গুলা ডালাই দিতে ডালাই ফাউন্ডেশনটা চলে গেছে, হ্যাঁ আল্লাহ বুঝলো হচ্ছে বিশাল সমুদ্র, যার কোন কিনারা নাই, গভীরতা, ডান পাশে সব সাগর, বাম পাশে আকাশ, পাহাড়, সাগরের পাড় দেয়া আর এই পাহাড়ের কিনারাতে দীর্ঘ রাস্তা অতিক্রম করে, হ্যাঁ তার আরো দূরে যায় বিভিন্ন পর্যটকরা, হ্যাঁ দেখতে যায় না সাগর। আল্লাহ এই পাহাড় একদিকে সাগর আর একদিকে পাহাড়, এটার কোনো গভীরতা কোন কিনারা নাই, আর এইটার নিচে ফাউন্ডেশনের কোন কিনারা নাই। সবচেয়ে শক্তিশালী এই সাগরের পাড়ে আল্লাহ পাহাড় বানাই দিয়েছে, যাতে ওই কক্সবাজার এলাকার মানুষগুলো জীবন ধারণ ব্যালেন্সটা যেন রক্ষা থাকে। সাগরের ডান হয়ে যেমন চলে নিয়ে যাবে পাহাড় দেয়া খিল পাশে কি ক্যারাট পাশে আল্লাহ জমিনকে পানির উপরে বিছানো, মাটির নিচে কি আছে? পানি। পানি আসে থেকে মাটির নিচে পানি, পানির উপরে জমিনকে বিছানোর পরে পানি করে আমাদের খুব এইগুলির পানি হতে পারে। সাগরের কাছে যান, বাতাসটা এক রকমের ঢেউ সাগরে আসে চলতেছে, পানি লড়ে, এই মাটিও লড়ে। আল্লাহ জমিনকে বানাইছে, জমিনকে তোমাদের বসবাস উপযোগী বিছানা বানাইছে, লড়ে শোয়ার পরে তার বই হাঁটতেই একদিকে বুঝে দিলে আরেক দিকে ঠিক না? আল্লাহ পাহাড় দেয় জমিন কি করে আটকে আছে, যাতে
সবচেয়ে শক্তিশালী হলো পাহাড়। এই জমিনের ভিতরে, মাটির ভিতরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বস্তু ফাউন্ডেশন পাহাড়। সেই পাহাড়গুলোর কথা আল্লাহ বলতেছে, মানুষগুলা বিকৃত পতঙ্গের ন্যায়, ফরিঙ্গের ন্যায় ঘুরবে, আর সবচেয়ে শক্তিশালী তাদের সামনে পাহাড়গুলি। ঠিক আছে, এই পাহাড় বলো আর হিমসরি পাহাড় বলো, এই পাহাড়গুলো খুব শক্তিশালী। কথা পূর্ণ জীবা হয়ে যাবে পাহাড় সমূহ, পাহাড় পর্বত হয়ে যাবে ধনী করা, ধুনাই করা রঙিন সোনার ধুনাই করা সোনা, তোলা তোলা যে বাড়ি বানানো হয়, তোষক বানানো হয়, এইগুলি শব্দ লাগবে, শিখিয়ে থাকবে। এইগুলির মেশিনে বানানো হয়, কত বছর সময় একটা মেশিন ছিল না, একটা দেখি হাতে ধরে ধরে দিত, একটা তোলা একটা তোলার সাথে কোনো সম্পর্ক রেজা রেজা হয়, পুরো পুরো একটু করছে, পরে শরীরে জমা হয়ে বালিশের ভিতরে অথবা শরীরে করে করছে, দেখেন না বাইরে তোলা আল্লাহ পাহাড়, এটা সম্পূর্ণ মাটির মধ্যে কিছুই নাই, যারা ফাউন্ডেশন একদম পাকিস্তর পর্যন্ত যতটুকু দেওয়া সম্ভব ততটুকু পর্যন্ত যে পাহাড়গুলা ভিত এবং ফাউন্ডেশন, সেই পাহাড়গুলা আকাশে উড়তে থাকবে। একটা একটা ইট আলাদা হয়ে না, একটা একটা পাথরের টুকরা আলাদা হয়ে না, বরং ধুনাই করা রঙিন সোনার মতো ধুনাই করা উড়তে থাকবে। একটা ইটের কণা একটা ইটের কণার সাথে কোনো সম্পর্ক নেই, একটা লোহার কণা আরেকটা লোহার কণার সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ এটার নাম আল্লাহ, এটার নাম হলো কি কিয়ামত, এটার নাম হলো যে এই জমিনের পাহাড় পর্বতগুলি ধুনাই করা রঙিন তোলার হয়ে আকাশে উঠতে থাকে। আল্লাহ কেমন তো হয়ে গেল, তাফসীরের ভিতরে লিখছে বলে এই যে বিল্ডিং গুলা পাহাড়টা যেমন টান হয়ে ফাউন্ডেশন সহ উপরে উঠে একটা পাহাড়ের সাথে লাইগা দোলাই করা রঙিন তোলার মতো হয়ে যাবে। আসলে আমরা বানানো বিল্ডিং গুলা পুরা যে ফাউন্ডেশনটা আছে, নিচে যে একটা বিছানো আছে, এটা পুরা সহ একটা উঠে যাবে। উপরে উঠে গিয়া একটা জায়গায় কোনো দর্শন নেই, এমনিতেই বাতাসের ধাক্কায় এইগুলির কোনো চিহ্ন বিন্দুই থাকবে না, লোহার দিয়ে হয়ে যায় ইট মাটির বানানো। হ্যাঁ আল্লাহ সেই বিল্ডিং গুলো হয়ে যাবে। অনেকেই দেখছে সম্ভব হবে, বোঝার সহজ হবে। কখনো কখনো শব্দ মানে মানুষের বাড়ির এই বিল্ডিংও আছে, হ্যাঁ কোনো জায়গায় ফাউন্ডেশন সবই বিল্ডিং টানছে, কোথাও কোথাও এগুলো শুনে থাকবেন অথবা দেখে থাকবেন 250-300 ফিট কোনো কোনো এলাকায় পানি স্তর নিচে 500 ফিট পর্যন্ত ডুবিয়ে পাইপ দেয়, ডুবিয়ে পাইপ। আজকে থেকে 40 বছর আগে প্লাস্টিক নামের জিনিসগুলো আমরা চিন্তাম না, জানতাম না। 50 বছর আগে ছিল সব ছিল এসএস পাইপ, লোহার পাইপ, ছিল না কত মজবুত পাইপ। বর্তমানে যখন বাতাসে কাঠ দেয় ঘোরাতে কোনো কোনো এলাকায় টিউবওয়েলটা 250-300-500 ফিট পাইপ নিয়ে পুরা পাইপ সব উড়ে দিয়েছে। সঞ্চিত হ্যাঁ বাতাসের তাপ এমন কঠিন জিনিস যে পাইপ কত নিচে তারা লোহা পাইপগুলা পুরা 500 টিউবওয়েলটা উপরে উঠে উঠছে উপরে উঠে গাছের কাছে বাড়ি গেছে, লোহা এসে সাইড লোহা সবাই রাস্তায় সেটাতে বাড়ি যায়, এটা ফাইটে হয়ে অনেক কথা। কিন্তু বাতাসের টানে এরকম নরম হয়ে গেছে যে এইগুলি দৌড়িতে হবে শত করে কোরআন থেকে পাশের তাদের কাছে দেখছেন না, দৌড়িতে কোরআন দিয়েছে পাশে গাছ গেছে টিউবওয়েলের বাইরে কোনো কোনো এলাকায়, হ্যাঁ মুরব্বীরা পেশেন্ট বুঝতে টিউবওয়েলের মেসেজ সাইড গুলা সবাই গাছের সাথে
পিছনে আমার কাছে তাদের মূল ফাইল টিউবওয়েলটা লাগিয়ে বানিয়ে 250-300 ফাইল আশপাশের গাছ গাছের মধ্যে পেঁচা গেছে দড়ি এসএসআই এটা তো দুনিয়ার যন্ত্রণা। আর যারা কি বলছে কিয়ামত আল্লাহ এই বিল্ডিং কোনো সিদ্ধ হইতে দেবে না। চিন্তায় গেছিলাম এই মুরব্বী ছিল নোয়াখালীতে আসছিলাম বাড়িতে। এই মুরব্বী দুজন করে সাথী মিলে দেয় তো আপনি যদি না দেন আপনি একটু আমার সাথে আপনি আমার সাথে থাকবেন আমি সাথে দাঁড়িয়ে কিন্তু আমি দুধের আমার সাথে বলবো বিষয়টা হলো আমাদের যারা আছে সব এক আছে সাথে আপনার কাছে চললে রাস্তার মধ্যে মশালা জিনিস নতুন করে জানতে পারবো। এই মসজিদ থেকে এই মসজিদ থেকে 5 দিন পরে করে মসজিদ পরিবর্তন আপনি আবার সাথে রাখবেন। খুব বড় পেশা একটা ছোট মনে রাখবেন এসব কালো থেকে সাদা হয়ে গেছে। একদিকে রাস্তা চলতেছে বিভিন্ন মাসলা মশাই একদিকে হঠাৎ করে এত বড় বড় পৃথিবীতে এখন হয়েছে জানে পৃথিবীতে সুযোগ সুবিধা তথ্য দিয়ে এখন আরো বিজ্ঞান আসছে এগুলি তাদের মানুষ নিচে শক্ত করে হবে সত্যি বড় বড় বিল্ডিং বানায়। ওইটাতে একটা কারণ আছে আমার মনে হয় একটা জিনিস কি গ্রামগুলির ভিতরে ঠিক চলে এই মাটি আমাদের দিন বাঁধবে এগুলো কেমন তো এই 200-250 বিল্ডিংয়ের ফাউন্ডেশন সরকার উঠে হলো এটার নাম হবে কেমন। এই শুরু শুরু করতে আল্লাহ কেমন দেবে না বড় বড় বিল্ডিং বানালে শুধু আল্লাহ নিজের দিকে গেছে সামনে কেমন দেবো না বাংলা বাংলা প্রায় এখন মনে করে একটু বাংলা দেখে বলছে যে বড় বড় বিল্ডিং সেই পাহাড়গুলি তোলার মতো হয়ে যায় সব শেষ কেমন হয়ে গেছে। এখন কান্দাকি কেমতের পরে কান্দাকি হবে বিচার কেমতের পরে বিচার মূল কান্দা কেমন হবে বিচারের এই বিচারের কথা আল্লাহ বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। সেই কিয়ামতের দিন যার মিজানের পাল্লা নেকি দ্বারা ভারী হয়ে যাবে নেকির পরিমাণ তার বেশি হবে। সুবহানাল্লাহ ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া সে হবে বড় আনন্দের জিন্দেগি অধিকারী। সুবহানাল্লাহ খুশি তার আনন্দ তার ফুর্তি সীমা মিজান বলে না মাপযন্ত্র পাল্লা আছে না বিশ্বাস করতে হবে তাহলে ইমান তৈরি হবে। হ্যাঁ আল ওয়াজন হক মিজানটা ধ্রুব সত্য আল্লাহ পাক কায়েম করে রাখছে। আর দিনে শুনবে আপনারা বলবো হ্যাঁ এই যে হুজুর বয় অনেক সময় যে একজন ব্যক্তি জানাজার নামাজে হাজির হয়েছে আল্লাহ পাক তাহলে এক কিরাত সওয়াব দেয়। এক কিরাত সাহাবারা যে কিরাত ওইটা উহুদের পাহাড় পরিমাণ কইছে যে জানাজার বইয়া সম্ভবত চেষ্টা করে জাফরের জায়গা পর্যন্ত গিয়া এখনটা হলে শরীর হওয়া তার আল্লাহ 3 কিরাত পরিমাণ সওয়াব সবাই 3 কিরাত পাহাড় পরিমাণ যে পাহাড় পরিমাণ যদি একজনের জানা যায় গেলে হয় কিন্তু তার নামাজি নামাজ করবো রোজা রাখবো হালাল হারাম খাইতে চলবো উযু করবো তওবা করবো কোরআন পড়বো তাফসীর শুনবো আরো কত বড় বড় নেওয়া এইগুলি আপনারা পাগলা হয়ে যাবে বহুদের পাহাড়ি যখন তার ওজন তো আল্লাহ হাদিসের ভিতরে আছে হাদিসের ভিতরে আছে সারা পৃথিবীর মাটির পরিমাণ সারা পৃথিবীর এরিয়া পরিমাণ মাটি হোক আর পানি হোক সারা পৃথিবীর এরিয়া পরিমাণ হবে একটা আমাদের পরিমাণ আরেকটা বাংলা হবে আসমানের এই আল্লাহ আল ওয়াজনুল হক আল্লাহ পাক দিয়ে বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু
দুঃখ আছে, যতই খুশি হোক, যতই ধনী হোক, কিছু দুঃখতা আছে, হ্যাঁ, তার কষ্ট আছে। কিন্তু আখেরাত পরকাল জান্নাতের জিন্দেগি, এমন জিন্দেগি যার ভিতরে সুখ আর সুখ আর সুখ, দুঃখের কোনো কল্পনাও সেখানে নাই। فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية যার গুনার পরিমাণ বেশি হবে, নেকির পরিমাণ যার কম হবে, তার ঠিকানা হবে, তার বাসস্থান হবে হাবিয়া নামক দুজক, জাহান্নাম। আবার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করল, তুমি জানো নি হাবিয়া কাকে বলে? হাবিয়া কি জিনিস? ওমা আদরাকা মা হিয়া, তুমি জানো হাবিয়া অবস্থাটা কি? হাদিসের ভিতরে আছে হাবিয়া এরকম জাহান্নাম, হাবিয়া এরকম দুজকের একটা অংশ, একটা স্তর, একটা অংশ, এরকম যে অংশের শাস্তি থেকে জাহান্নামের অন্য অংশ পাওয়া যায়। নাউযুবিল্লাহ, জাহান্নামের বাবু হাবিয়ার কাছে আমাদেরকে নেব না। হাবিয়ার কষ্ট, হাবিয়ার শাস্তি আমরা নিজেরাই সহ্য করতে পারি না। দুজক দুজক হইয়া আরেকটা দুজক থেকে পাওয়া যায়, এর নাম হাবিয়া। আল্লাহর হাবিবকে আমরা ডাক দিয়ে বলে, তুমি জানো নি হাবিয়া কাকে বলে? কোন ধরনের দুজক? ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাবিয়া কি? নারুন হামিয়া, এটা উত্তপ্ত আগুন। নারুন আগুন, হামিয়া উত্তপ্ত আগুন। এর উত্তপ্ত এটার ভিতরে আছে কেউ বলে 40,000, কেউ বলে 70,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন চলছে। চলতে চলতে 70,000 বছর চলার পরে আগুনের রং লাল রং ধারণ করছে। আরো 70,000 বছর এটা দেখতে দেওয়া হয়েছে, পাওয়ার বাড়াইছে, আগুনের গরমের উত্তপ্ততা বাড়াইছে, বাড়াইতে বাড়াইতে সেটা সাদা হয়েছে। ঠিক আছে, লাল মানে তেল দিয়ে দিয়েছে, সাদা হয়েছে বলে আরো 70,000 বছর আগুন পড়ে এই সাদা রঙের আগুনের রং পরিবর্তন হয়ে কালো হয়ে গেছে। এর বর্ণ কালো বর্ণ, কঠিন আগুন। হ্যাঁ, যারা গ্যাসের চুলায় রাঁধে দেখে আগুনের কালার লাগায় দেখে, হ্যাঁ, এক সময় সুন্দর আগুনের লেগে আসে, চুলার লেগে আসলে পরে আগুনের রং কি থাকে না, ভাত থাকে না, হয়ে যায় একটু একটু কালা কালা সাইড করছে। যখন কালা কালা সাইড করে আগুন দিয়ে একটা লেভেল পজিশনে ধরতেছে, আদি সহজে কি হবে না? কালো হবে না, যা কালো হওয়া আগুনই বেড়ে গেছে। যার কারণে চুলার রংটা, আগুনের রংটা কালো কালো বসছে। এর ভিতরে কি নাই? ধোয়া নাই। এর ভিতরে গ্যাসের কারণে পানি কি হয়? কালো হয় না, কালো হয়ে গেছে। যার কারণে মুসলিমেরা বলেন জাহান্নামের অবস্থা সামান্যতম আলো বলতে কিছু নাই, সবটা কালো হয়ে আছে, অন্ধকার অন্ধকার, গভীর অন্ধকারে আছে জাহান্নাম। এটা হলো উত্তপ্ত আগুন। আল্লাহ আল্লাহ, এটা হবে আপনার আমার বিচারের নেকি বলির একটা পরিমাণ পাওয়ার একটা অবস্থা। পাল্লার মধ্যে তুলে দেবে ওটা। এর ভিতরে লেখা আছে 70,000 মানুষ, 70,000 মানুষ এমন ভাবে আল্লাহর সামনে হাজির করা হবে যাদের আমল নামা তাদের সামনে দেওয়া হবে না। আমল নামা খাতাটা খোলা হবে না, কোনো টিকিট তাদের হাতে থাকবে না। একটা টিকিটের নাম থাকবে নাজাতের টিকিট। নাজাতের টিকিট, নাজাত মানে হিসাব নাই। হিসাব ছাড়া আল্লাহ নবী বলতে আমার হিসাব দিয়ে কোটি আল্লাহর কাছে চাও, হিসাব নিও না। হিসাব ছাড়া জান্নাতে যাওয়া বলেছে। হিসাব করলে আর উপায়, হিসাব করলে
মাহবুব হিসাব ছাড়া জান্নাত বড় কঠিন হবে হাসরের মাঠের অবস্থা। আল্লাহ আল্লাহ, অনেক দিন আপনি শুনছেন যে ফিরে না দৌড় দৌড়ি, ফির যদি হাঁটানি ফিরে হয়, হাঁটানি ফিরে হয়, শরীয়তের ফিরে হয়, তরিকতের ফিরে হয়, মানের পথে ফিরে হয়। অনেক জায়গার মধ্যে আছে শরীয়ত নেই, তরিকত নেই, মানের পথে। আল্লাহ মানের পথে কুকুরদের জায়গা, হাতি গল্প নিয়ে কুকুরদের জায়গা। আল্লাহ এরা বাসায় অনেকে কয় যে দৌসুলা গৌরবকে আব্দুল জিলানি মুড়ি দইলে পড়ে নামাজগুলা আলা আলা পিছুতে আলা মানে লিখিলে টাকাই আল্লাহ নবীদের সহিহ হাদিসের বর্ণনা, নবীরা সমস্ত মানুষ যখন এমন একটা অবস্থার সম্মুখীন হবে, এই অবস্থা বিক্ষিপ্ত পতঙ্গের মতো নরগুলা সরাই থাকবে, কাউকে কেউ চিনবে না। এরপরে কষ্টের ভিতরে কোনো কোনো বর্ণায় আছে জমিন হয়ে যাবে আমার সূর্য আসবে তার কাছাকাছি, গ্রামের দ্বারা মানুষের আরো পেট পরিমাণ, খুব পরিমাণ তার সারা হতে পারে। এই অবস্থায় মানুষ বলবে যে কি একটা বিচার হোক, আর কোথায় করে থাকবে একটা বিচার হয়ে দুজক যেটা আছে দুজকে যাই, জান্নাতে জান্নাতে যাই। এই অবস্থা সহ্য হয় না, বিচার শুরু করবো কেন? কে করবে? কবন্ধাই করবে। ও কিটা বসা সাত দোজের সাত এটি একটু সোনালি একটু দেয়া দেয়। দুনিয়া চলবে সোনালির কথা বলতে গেলে লাভ করবে। লা তাশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, লা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, সুপারিশ করার অধিকার নাই। এরপরে সমস্ত মানুষ একসাথে মিলিয়া বড় একটা দল হয়ে নিয়ে আমরা একদম জাতির পিতা আছে, মানুষ জাতির পিতা, মানব জাতির পিতা, উনিকে মনে আছে না? বুঝিয়ে দিয়েছি মানব জাতির পিতা হল আদম আলাইহিসসালাম। ওনার কাছে আদম আলাইহিসসালাম বলবে সম্পর্ক ঠিক কে বলবো, তুমি আমাদের আমিটা প্রথম মানুষ, প্রথম নবী, আমরা তোমার সন্তান, একটু আলাদা বড় আছে, আমাদের বিচারটা শুরু করবো। পরে রায় জারি হয়, রায় জারি হয়, শুনানি একটু ব্যবস্থা করে দেবে। আদম আলাইহিসসালাম বলবেন সব ঠিক আছে, পিতা তোমরা আমার সন্তান, পূর্ণগুলোর ভিতরে সন্তান নাই, কিন্তু আজকে যে আমি আল্লাহর কাছে তোমরা কথা বলবো, আমি তো আমার নিয়ে বড় ব্যস্ত আছি। يقول آدم نفسي نفسي، يقول إبراهيم نفسي نفسي، يقول موسى نفسي نفسي، يقول نوح نفسي نفسي। ধারাবাহিকভাবে বড় বড় নবী রাসূলের সিরিয়াল শেষ করবে, সমস্ত নবী বলবে আমি আমার নিয়ে বড় ব্যস্ত রয়েছেন, তোমাদের কথা শোনার মতো আমার মনের অবস্থা নাই, আল্লাহর কাছে কিছু বলার সাহস আমি নবী আদমের নাই, ইব্রাহিমের নাই, নূহ নবীর নাই, মুসা নবীর নাই। অবস্থাটা কি হবে যে মাহমুদ শুরু করো এই কথা বলার সুযোগ? এর নাম হলো কিয়ামত, এর নাম হাসর, এর নাম হাসর। আল্লাহ আগে আমাদের নবীর আগে নবীকে হলো ঈসা আলাইহিস সালাম। এই পর্যন্ত আসবে কত পেরেশান তারা করবে, ওকে সে রাস্তা সরকারি করাইছেন, টাইম দিয়ে কি দৌড়াদৌড়ি দেয়, পাঁচতারা সাততারা হঠাৎ করে কয় নিস্তারা, নিস্তারা একটা ভুল করছে না, পেটে জায়গা করা হয়। লিফট থাকলে তো বাড়াই, লিফট না থাকলে আমাদের বাইরে এই সিটি মানে শেষ করে বিরক্ত করে আজকে আর সম্ভব নেই। হয় কি হয় না? দাঁড়ে দাঁড়ে প্রত্যেক নবীর দাঁড়ে দাঁড়ে ঘোরার পরে ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম তাদের বক্তব্য শোনার আগেই বলবে, বুঝছি তোমরা কি বলবা, এই বিশ্ব আসলের ময়দানে আজকে আল্লাহর সাথে কথা বলার কারো কোনো সুযোগ নেই, অধিকার নাই, আমিও কিছু বলতে পারবো না, তবে তোমাদেরকে একটা ঠিকানা দিতে পারি। কি ঠিকানা? যদি কিছু করতে চাও, কিছু
যদি কিছু করার থাকে উনি পারবেন, এছাড়া সম্ভব না। আরশের সাথে নিজের আসনের সাথে আরেকটা আসনের ব্যবস্থা করে রাখছেন, মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ আলাদের ভিতরে শব্দটা আছে, ওয়া আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। মাকাম, কারণ এই জায়গায় আগে বলে মাকামে মাহমুদে আল্লাহ পাকের নবীদের আলাদা একটা আসনের ব্যবস্থা করা আছে। আল্লাহর হাবিব সেই আসনের কাছে হাজির হবে, আর বিরাট দল মানুষ আল্লাহর কাছে, রাসূলের কাছে খুঁজতে হাজির হবে। আল্লাহ বলবেন বন্ধু বসে বসে, সুবহানাল্লাহ, বসে বসে। আল্লাহ সেটা এটা বলে হতো এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু করে আমার কিছু কথা আছে। আমার কথা বল না বুঝে, আমার কথা কোনো ফয়সালা না করে আমি আমার আসনে করব। সুবহানাল্লাহ, আগে আমার কথা শুনতে হবে, পরে আল্লাহ আল্লাহ রাসূল বলবেন বিচার শুরু করা। আল্লাহ অপেক্ষায় থাকবে যে আমরা বহু আদেশ সভা করে এখন শুরু করব। দেখবে বিরাট জামাত সামনে, বিরাট জামাত সামনে আল্লাহ রাসূল আল্লাহ দেখছেন, দেখলাম আপনার কিছু বলার থাকলে বলে আমার বলার হলো এই বিরাট দল দেখছেন, এই দলের কোন একটা মানুষের আমল নামা আপনি বলতে পারবেন না, কাটাটা আছে এই কাটাটা বন্ধ থাকবে এবং তাদের হাতে আমল নামা টিকেট নয়, টিকেট আপনি দেওয়া দেবেন, দেওয়া হবে রাজাদের টিকেট। তাদের কোনো হিসাব দেওয়া যাবে না। আমার এই উম্মতের কাফেলা আমল নামা বন্ধ রাখা অবস্থায় ডান হাতে আমল নামা, বাম হাতে আমল নামা, এগুলো আমরা মানি না। শুধু একটা টিকেট দিবে, যেটার নাম তাদের মুক্তির টিকেট। এই মুক্তির টিকেটের ভিতরে কোনো আমল নামা হিসাব নেই। এখানে কোনো ওয়াটা বাস্তা হবে না, দেখা হবে না, শোনা হবে না, শোনা নেই, দেখা নেই, কোনো শোনা দিশা নাই, শুধু টিকেটটা চাই। এদেরকে বিনা হিসাবে নাজাতের টিকেটটা করো। দুনিয়াতে তোমার সাথে ওয়াদা করছি যে তুমি যা আমার কাছে চাইবা, একটা ওয়াদা তোমার অপূর্ণ রাখবো না, আমি তোমার সমস্ত ওয়াদা পূরণ করবো। বন্ধু, তোমাকে আমি এমন দেওয়া দেবো যে তুমি রাজি হয়ে যাও। তুমি যতক্ষণ রাজি না হবে ততক্ষণ আমি দিতেই না, দিতেই না। তুমি চাও
সেইটাও জাহান্নামের রাস্তায় হাঁটো, নাউযুবিল্লাহি মিন যালিক। এই লোকটা বলার সাথে সাথে জাহান্নামের দিকে দৌড়তে থাকবে। কিতাবের ভিতরে আসছে দৌড়বে আর আল্লাহর দিকে কুদরতি ভাবে গা ফিরায় ফিরায় তাকাবে। জাহান্নামের দিকে দৌড়বে, গা ফিরায় ফিরায় দেখবে, আল্লাহর দিকে তাকাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, মনে হয় এই বন্দার কোনো হিসাব বাকি আছে, পুরা হিসাবটা বোধহয় কমপ্লিট হয় নাই। এরা আল্লাহ এরা এই বন্দা দৌড় করবে ওই দিন আল্লাহ ঠিকার থাকি দুজন ফিমাস বলে বাবু জানি তো আপনার যারা কিছু নেই বলে দৌড় মারতে বলে জীবনে অনেক অন্যায় করছে মানে মানে নেই শেষ পর্যন্ত বলে বললাম জাহান্নামে গিয়া বলে আল্লাহ কি মানে আল্লাহ রকমটা আমার তুমি বলতে চাইতে তাই দৌড় দিছি বলে বলো ঠিক আছে আরো ফিরে ফিরে টাকা আছে বলে ফিরে ফিরে টাকা দুনিয়াতে তুমি শুনতাম তুমি বড় ক্ষমাশীল, তোমার শাস্তির চেয়ে তোমার ক্ষমার মধ্যে অনেক বড়। এই জন্য মনটার মধ্যে আশা আল্লাহ ডাক দেখবে তুমি মাফ করে দেবে। আল্লাহ আল্লাহ বলবে না আপনি তো আমার রহমতের দিকে তাকাইছো রাতে রাতে আমি মাফ করে দিব, মাফ করে দিব। এইরকম জাহান্নামের দিকে মানুষ নিয়ে যাবে, ফেরেশতারা উযর করার পরে দেখবে কোনো বেশি। আরেক ঘটনায় আসছে অন্যান্য নবীরা বলবে, বিশেষ করে আল্লাহ আলাইহিসসালাম উনি তো সমস্ত মানুষের পিতা, বলবে আইয়া ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কই, তুমি কোথায়? এই যে জাহান্নামের দিকে উত্তরে গলায় হাতে কবরে পেটে বুকে দড়ি লাগায় সেখানে রেখেছে, এটা তো তোমার উম্মত, আমার সন্তান কিন্তু তোমার উম্মত। রাসূল হাত তুলে ডাক দিলেন, এই জিনিসটা দাঁড়াও। কিতাবের ভিতরে আছে ফেরেশতারা তাদের হুকুমে দেয়নি, হ্যাঁ এই জন্য যাইতে এরা তো কোনো করবার নেই, প্রধানমন্ত্রীর আদেশ এই জন্য আপনাদের শোনার পূর্ব কিনা জিনিসটা শোনার সময় নেই, তো তারা যাইতে আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসে, তারা কত বড় সাহস, কত বড় সাহস রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তোমরা আগাও। তারা বলবে লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মাবুদ ফেরেশতারা তো কাজ তোমার হুকুমের অবাধ্যতা তারা করতে জানে না, হুকুম করতে চাই যায় তোমার হুকুম মানা তো ফরজ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আজকের দিনের জন্য ফেরেশতারা ভালো করে জানো আমার হুকুম মানা যেরকম ফেরেশতাদের জন্য ফরজ, আমার বন্ধুর কথা শোনাও ফরজ। আমার বন্ধু মুহাম্মদের কথা শোনাও ফরজ। জাহান হবে রব্বিয়াত সুদাকি ওয়া আতবাহাইতু ওয়া মুস্তাফাকি মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। আজকের সমাজ সভা আমার বাবার বন্ধু মুহাম্মদের বাবা করে বলেছে রসুলের কাছে আসবে নাই গোনা বেশি উজর করা হয়েছে। আল্লাহ আল্লাহ নবী কিতাবের বর্ণনাকারী বলেন নিজের তরফ থেকে একটা গান বাজাতে হবে না, ওই পর্দার হাতে ধরায় দেবে অথবা টিভির পাল্লায় উঠে একদিকে বলবে আবার উজর করো, আবার উজর করো। আবার বর্ণার এক উজর করা হবে, দেখা গেছে যে আকাশ জমিন ব্যবধান পেয়ে গেছে, মালা ভারী হয়ে গেছে। আল্লাহ কেউ বলছে এই কাগজের টুকরার মধ্যে দেখা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কিন্তু আর কেউ বলতেছে এর ভিতরে দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ।
এই দিনের জন্য তৈরি নেওয়া ওটা শরীর শোনা পড়া একটা কারণ তোমরা ওই দিনটার কথা বুঝলে দেখো না, যদিও বুঝলে দেখো বলে সে ভুল করবে না আমার কাছে আসবেই, আমার কাছে আসবেই, আসবে না আসবেই। সেই দিনের প্রস্তুতি নেওয়া, এগুলি শোনা সুযোগ পাইলে পড়াশোনা পড়া, হ্যাঁ যদি শুনলাম নাসির হয় এতটা সময় আমরা করি না। হ্যাঁ যেহেতু সারাদিন অলসতায় অবসরের সময় কাটছে, ব্যবসায়ীরাও বলবো চাকরিরাও বলবো, হ্যাঁ দুলাম পড়ে গেছে কথা। হ্যাঁ চেষ্টা করবো আর বেশি বেশি করে আপনার কাছে তওবা করো। হ্যাঁ গুনাহ যতবার তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। গুনাহ করার সময় এই কথা মানে আমি